মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো বঙ্গোপসাগরে দুর্ঘটনাগ্রস্ত জয় মা কালী ট্রলারের ঘটনায় স্বজন হারানো শোক সন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়াতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে পৌঁছান রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজেশ মাহাতো। ট্রলারটির সন্ধান পাওয়া এবং নিখোঁজ মৎস্যজীবীদের দেহ উদ্ধারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঝাড়গ্রামের পূর্ব নির্ধারিত সময়সূচি শেষ করে তিনি কাকদ্বীপে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের প্রতি সমবেদনা জানান এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গিয়েছে। নিখোঁজ 16 জন মৎস্যজীবীদের মধ্যে 9 জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া দেহগুলি প্রয়োজনীয় ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া মেনে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই কঠিন সময়ে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে এবং উদ্ধার কাজে ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে। দেখুন, যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক। আমি 8 তারিখ যখন খবর পাই তখন আমি সেদিন সঙ্গে সঙ্গে কিন্তু শঙ্করপুরে যাই এবং সারা রাত্রি সেখানে ছিলাম। মাননীয় সিএম আমাকে সেভাবে নির্দেশও দিয়েছিলেন যে সিরিয়াসলি ব্যাপারটা দেখতে হবে। কোস্টগার্ড এবং আমাদের কোস্টাল পুলিশ তা যথাসাধ্য চেষ্টা করেছে। আমরা উড়িষ্যা গভর্নমেন্টকেও সেদিন অবগত করেছিলাম। তো আজকে সত্যি এটা খুব কষ্টের মুহূর্ত। এতগুলো পরিবার আজকে ব্যথিত, দুঃখিত। ব্যবস্থা আমরা যা নেব সরকারের তরফ থেকে নেব। হ্যাঁ, বডিগুলো দেখুন, সুপার সাহেব আছেন, মেডিকেলি ব্যাপারগুলো উনি ভালো বলবেন। বডি ডিকম্পোজ হয়ে গেছে বেশিরভাগ বডি, তাতে করে তো সেটা আইডেন্টিফিকেশান করতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, সেটার জন্য যে প্রসেস আছে ডিএনএ টেস্ট করা, সেটা করবেন প্রপার ওয়েতে। সেটা করার পরেই আমরা বাড়ির লোকের হাতে সেটা তুলে দিতে পারবো। আর ডিএনএ টেস্টের পরে, হ্যাঁ, অবভিয়াসলি ডিএনএ টেস্ট করে রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণের কথা অবশ্যই যা ক্ষতিপূরণ ব্যাপার আছে সেটা রাজ্য সরকার ঘোষিত সেটা দেওয়া হবে এবং কী করবো, দেরি না করে দেওয়া হবে। অন্তত সেই পরিবারেরগুলো যাতে করে এখন কী করবো, তাদের দুঃখটা ভাগ করে নিতে পারি, তাদের সমবেথী আমরা সমবেদনা জানাই। মানুষটাকে তো আর ফিরিয়ে দিতে পারবো না। আমরা চেষ্টা করেছি আমাদের, সেটাও তল্লাশি অভিযান চলছে, তল্লাশি চালানো হচ্ছে এবং দ্রুত আশা করি আমরা হদিশ পাবো আর কি। আমরা এসেছি তাদের দুঃখটা শেয়ার করে নিতে। আমি ঝাড়গ্রাম থেকে ছুটে আসছি আর কি। কী করবো, এখন পাশে রয়েছে বলে তো আজকে ছুটে আসা এখানে। পাশে রয়েছি, থাকবো আমরা, এটাই আমাদের কথা। নমস্কার।